d2x d theta 2 plus mu x equal to 0. It's a simple ODE of 2D. A solution করতে আমরা জানি না সলিউশন কি হবে c only c তো আমরা এটা জানি x equal to trial solution কি হবে x equal to a into e to the power m theta হলো অক্সিলারি ইকুয়েশন আসবে m square plus u equal to 0 ঠিক আছে তাহলে m equal to আসবে plus minus square root of minus mu আসবে ঠিক আছে যেখানে মিউটা হচ্ছে এবার মিউর উপর ডিপেন্ড করে দেখো আমরা m এর মানটা পাবো মিউটা যদি পজিটিভ হয় তাহলে এটা কমপ্লেক্স মিউটা যদি পজিটিভ হয় কেস 1 মিউটা পজিটিভ যদি হয় তার মানে 3 মাইনাস n যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে m ইকুয়াল টু কি পাচ্ছি এখানে প্লাস মাইনাস অথবা মিউ r সেক্ষেত্রে আমরা সলিউশন লিখে লিখব x ইকুয়াল টু a cos অথবা মিউ থিটা প্লাস b sin অথবা মিউ থিটা এটা ডিটেইলসে বলছি কেস 2 যদি মিউটা নেগেটিভ হয় সেক্ষেত্রে কি হচ্ছে 3 মাইনাস n লেস দ্যান 0 তাহলে মাইনাস মিউ আমার কি হচ্ছে পজিটিভ তাহলে সেক্ষেত্রে যদি এটা পজিটিভ হয় তাহলে রুট ওভার অফ পজিটিভ জিনিসটা রিয়েল হবে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আমার সলিউশন হচ্ছে কি a to the power over minus mu theta plus b to the power minus over mu minus এখানে minus mu theta এক্ষেত্রে আমরা জানি এটাকে হাইপারবোলিকও লিখতে পারি ঠিক আছে লিখতে পারি a cos hyperbolic over minus mu theta plus b sin root over minus mu theta এটা হাইপারবোলিক তো আমরা হাইপারবোলিক না হাইপারবোলিক লিখতে পারি আর থার্ড হচ্ছে কেস কি হচ্ছে যদি মিউটা 0 হয় মিউটা যদি আমার 0 হয় তাহলে সেক্ষেত্রে m এর মান অনলি দুটো 0 থাকছে সিম্পলি আমরা লিখি এটা x equal to a plus b theta e to the power 0 theta তাহলে 1 এটা হচ্ছে এবার যদি আমরা সলিউশনের দিকে তাকাই একটু তাহলে কি হবে cos theta বা sin theta মান বা এই টোটালটাকে আমি যদি আপনাকে cos বা sin এ কনভার্ট করি ঠিক আছে সেটা সম্ভব root over mu theta plus epsilon এটাকে চেঞ্জ করে দিই স্মল এ করলাম সম্ভব বা sin এ করে দেব ঠিক আছে তাহলে এই cos theta বা sin theta এর ফাংশন লিখতে হবে পিরিয়ডিক ফাংশনের ক্ষেত্রে আমরা কি জানি স্টেবল অরবিট পাওয়া যাবে কে এটার ক্ষেত্রে কি হচ্ছে থিটাটা যত বেড়ে যাবে এক্সটা তত বেড়ে যাবে অথবা থিটাটা কমে গেলে এক্সটা কমে যাবে তাহলে এটা ওয়ান সাইডেড প্রসেস থিটা এক্স ইনক্রিজ করে যখন থিটা ইনক্রিজ করবে বা থিটা এক্স ডিক্রিজ করবে যখন থিটা ডিক্রিজ করবে তখন ওয়ান সাইডেড প্রসেস মানে এটা আনস্টেবল আবার এটার ক্ষেত্রে কি হচ্ছে যদি আমার থিটা বাড়তে থাকে এটা কমে 0 তে যাবে এটা ঠিক কিন্তু এই টোটাল কোয়ান্টিটিটা কি হবে টেন্স টু ইনফিনিটি হতে পারে বা দেখা যাচ্ছে থিটা যদি নেগেটিভ ইনফিনিটি দিকে যেতে থাকে তাহলে এইটা ইনফিনিটিতে যেতে পারে কিন্তু এইটা 0 দিকে যাবে সেক্ষেত্রে আমরা এটা ইনফিনিটি দিকে যাবে তাহলে এই কেসে কি হচ্ছে আনস্টেবল এই কেসে কি হচ্ছে আনস্টেবল এই কেসে কি হচ্ছে স্টেবল তাহলে কখন আনস্টেবল কখন স্টেবল বোঝা গেল ক্লিয়ার হয়েছে